সব ভাই ব্রাদার মিলে আজকে আমরা চলে এলাম গরিবের টাঙ্গুর হাওর। এটা কোনো সুনামগঞ্জের টাঙ্গুর হাওর না, এটা আমাদের সাভারে অবস্থিত ডগরতলি। আজকে আমরা এই চারজন ডগরতলি যাওয়ার জন্য বের হয়েছি। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে আমরা গাড়ি থেকে সবাই নেমে হেঁটে হেঁটে আগাইতাছি। আরো রাস্তায় কাজ চলতেছে, আমরা এদিক দিয়ে এসে বিপদে পড়েছি। দেখেন রাস্তার কি অবস্থা। এখন আমরা আছি বাইপাইল, আর এখান থেকেই আমরা গাড়িতে উঠবো। গাইজ ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়লাম, আমার সাথে অনেকেই আছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে দেখতে চলে এলাম ফাইনালি ডগরতলি। দেখুন কত সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ। নৌকালা আঙ্কেল বলতেছিল আমার নৌকায় উঠো, ঘোরাবো অল্প টাকায়। আমাদের শুরু থেকে প্ল্যানিং ছিল আমরা এসে গোসল করব। এই ভাইয়াটা এসেছে অনেক দূর থেকে। এইদিকে সিনিয়র আপুরা স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে এসেছে বন্ধুদের সাথে, কিন্তু সেখানে নৌকালা আঙ্কেল ভাড়া বেশি চায়, এটাই বাস্তব। কি অবস্থা সবার? ফাইনালি চলে এলাম ডাঙ্গর হাওর। এখানকার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনারা অবশ্যই আসবেন। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ গাইজ, দেখুন আপনারা দেখুন। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন জায়গাটা কেমন। এখানে আপনারা চাইলে নৌকা দিয়ে ঘোরাঘুরি করতে পারবেন, এখানে অনেক সুবিধা আছে। কিন্তু আপনারা যদি এখানে গোসল করেন এক্সট্রা কোনো আনতে হবে। মাঝখানে একটা ভাঙ্গা আছে, ভাঙ্গাটা পার হয়ে আমরা এই পারে যে গোসল করব। ভাঙ্গা পার হতে মাসুম ভাইয়ের পকেটে টাকা ছিল, কিন্তু তার মনে ছিল না। দেখুন টাকাগুলো ভিজে একদম কি হয়ে গেছে গা। এখানে এসে দেখি দুইটা আঙ্কেল মাছ ধরতেছে। আমরা দেখতে পারছি অনেক দূর একটা বড় ট্রলার। আমরা হরেন দিতে বলছি, দেখি সে হরেন দেয় নাকি। আর যারা গোসল করবেন তারা অবশ্যই সাবধানের সাথে গোসল করবেন। এখানে এসে জানতে পারলাম একজন নাকি মারা গেছে, আমার কাছে খুবই খারাপ লেগেছে। ফাইনালি গোসল করে ফেললাম সবাই একসাথে। আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ভালোবাসো না, এটাই বাস্তব। গাইস ছন্দটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। আবারও দেখতে পেলাম একটি বড় ট্রলার, এটাকে হরেন দিতে বলবো, দেখি হরেন দেয় নাকি। গোসল করা শেষ, এখন আমরা যাব আবার আগের জায়গায়। দেখুন অনেক সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর একটা ভিউ, আমার কাছে অনেক ভালো লেগেছে। হয়তোবা সুনামগঞ্জের টাঙ্গুর হাওরে যাওয়ার মতো আমাদের কাছে টাকা নেই, তাই অল্প খরচে চলে এলাম গরিবের টাঙ্গুর হাওরে। গোসল করা শেষ, এখন আমরা নৌকায় উঠবো, নৌকায় উঠে ঘুরবো। আমাদের শুরু থেকে ছিল প্ল্যানিং গোসল করার পরে আমরা নৌকায় উঠবো। সো বাট দেখেন ফাইনালি নৌকায় উঠে পড়লাম। নৌকালা আঙ্কেল একটা হাসি দিল, হাসিটা কিন্তু সেই বলার বাহিরে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। হেই গাইস, কি অবস্থা সবার? নৌকায় ঘুরে ঘুরে উঠতে অনেক ভালো লাগতেছে, আপনারা আসবেন। আমার সাথে আছে মাসুম ভাই আর অনেকেই, তারা কাপড় চেঞ্জ করতে পারে, আমি কাপড় চেঞ্জ করতেছি না কারণ আমার সাথে আঙ্কেল। অনেক সুন্দর একটা পরিবেশ জায়গা, আপনারা আসবেন। এখন আমরা আছি একদম মাঝখানে, চারপাশে পানি আর পানি। আমরা এখন আছি মাঝখানে নৌকায়, সবাই হাসি খুশিতে আছে। অনেক সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশে। গাইস দেখুন এই সুন্দর একটা পরিবেশে পানির উপরে দোকান। এখন আমরা দোকানে যাব। গাইস তা খাবার জন্য আমার জিভে পুড়ে গেছে গাইস, এই উদ্দেশ্যে আপনারা কিছু বলেন। তুমি পুরুষই না, সেই সাথ মধু মধু, রসমালাই রসমালাই, সবার হাতে চা, চা নিয়ে সবাই অনেক হাসি খুশিতে আছে। আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা অবশ্যই আসবেন, এসে চা খাবেন ভাইদের দোকানে, দেখবেন জায়গাটা কেমন। মোটামুটি সুন্দর একটা পরিবেশে আছে। আপনারা ভাবতে পারেন যে আমরা চা খেলাম, নৌকালা আঙ্কেল চা খেলো না কে? আসলে নৌকালা আঙ্কেল চা খেয়েছে, তার ভিডিওটা করা হয় নাই। আমরা যা যা খেয়েছি আঙ্কেলকেও দিয়েছি তা। দোকানে অনেক সময় কাটানোর পর গাইজ ফাইনালি দোকান থেকে আমরা বিদায় নিলাম। কিন্তু একটা বিষয় আমার কাছে অন্যরকম লাগছে, সব জায়গায় 5 টাকা করে চা, রং চা যেটা আমরা খাই, কিন্তু এখানে এসে জানতে পারলাম 10 টাকায়। শুরুতে আমরা জানি না, চা খাওয়ার পর আমরা জানি 10 টাকা। আমার কাছে অন্যরকম লাগছে, আপনারা বলবেন বিষয়টা কেমন হয়েছে। 5 টাকার চা 10 টাকা নিচ্ছে আমাদের কাছে। অন্য অন্য জায়গার থেকে এখানে সবকিছুরই ডাবল টাকা রাখা হয় সব জিনিসের প্রতি। অবশ্যই যারা খাবেন জেনে শুনে খাবেন, খাওয়ার পরে চিল্লাচিল্লি করবেন না, অপমানিত হবেন না। এটাই সুন্দর একটা পরিবেশে আইছি। টিকটক ভিডিও না বানাইলে কি চলে? মাসুম ভাই একটা বানাইলো, আমি একটা বানাইছি। ফাইনালি ডগরতলি থেকে বিদায় নিব আমরা। রং চা মানে সব কাপটা খালি নি রে হাফ কেজি
আর চাপা দিলে আমার রং খেতে আর মিষ্টি আদা নাই লেবু নাই আমি এটাই দিলাম আর কি নাই ভাই? রং সাজমে চাই নাই কে ওর মধ্যে খালি মন করে তো আমার মনে হয় কি ওই যে নদী না ওই জায়গায় পানি আছে পানি তুইলা হেরে আমার মনে হয় ওই পানি দিয়ে বানাইছি আমার তো মনে হয় ওই পানি দিয়ে ওরা বানাইছে শালারা আসল বাটপাত কেউ খায় আমারও মনে হয় 5 টাকার চেয়ে ওরা 10 টাকা নিছে তাহলে বুঝেন কেউ আইছেন না আর আসলেও ওদের কাছ থেকে কিছু খায়েন না চা খাওয়ার আগে সাবধান অবশ্যই সাবধান হয়ে চা খাবেন। চা খেয়ে তারপর জানে করে চলতে দেখো অপমানিত হবেন না। এখানে আসার সময় গাড়ি পেলেও যাওয়ার সময় গাড়ি পাওয়া অসম্ভব, তাই আমরা অনেক হাঁটার পরে গাড়িতে উঠলাম। আপনারাও চাইলে আপনার দিনকে স্মরণীয় করে রাখার জন্য হাওড়ে আসতে পারেন। হে গাইস, এখন আমরা আছি বাইপাইল। গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই শেষ। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।